পূর্ণিমায় কাল থেকে বিজেপির কর্মসূচি শুরু হচ্ছে। বিজেপির সর্বভারতীয় স্তরে সন্ত গুরুদাসকে শ্রদ্ধা। আর কি কি কর্মসূচি রয়েছে বিজেপির, এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, ঠিক কিভাবে এই কর্মসূচি শুরু হচ্ছে, কিভাবে হবে, কি জানা যাচ্ছে, কোথা থেকে কোথায় বা মিছিল হবে, কি বা কলস যাত্রা রয়েছে, সেগুলোই বা কিভাবে হবে? দেখো, আগামীকাল গুরু পূর্ণিমা, আর গুরু পূর্ণিমা উপলক্ষে সর্বভারতীয় স্তরে বিজেপির একাধিক কর্মসূচি, এবং সেই কর্মসূচি গোটা দেশ জুড়ে পালন হবে। তার পাশাপাশি অবশ্যই রাজ্যেও পালিত হবে। এবং আগামীকাল গুরু সন্ত দাস, তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেই সেই শ্রদ্ধাঞ্জলি দিবস হিসেবে, গুরু সন্ত দাসের শ্রদ্ধাঞ্জলি দিবস হিসেবে এই গুরু পূর্ণিমাকে পালন করা হবে। সর্বভারতীয় স্তরে বিজেপি বিভিন্ন তাদের যে নিবাসগুলি রয়েছে, সেই নিবাস এবং তাদের মণ্ডল স্তরে বিভিন্ন জায়গায় যে মন্দির, সেই মন্দিরে প্রত্যেকটি মণ্ডল, প্রত্যেকটি ব্লকে যে মন্দির রয়েছে, সেই মন্দিরে প্রদীপ প্রজ্বলন করে গুরুকে প্রণাম নিবেদন করবে। তার পাশাপাশি প্রত্যেকটি মণ্ডল থেকে আরম্ভ করে বুথ এবং নিবাস যে জায়গাগুলি রয়েছে, সেই জায়গাগুলিতেও তারা গুরু প্রণাম এবং গুরুকে প্রণাম নিবেদন করে তাকে শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন এই কর্মসূচি পালন করবে। তার পাশাপাশি আরও একটি বিষয় জানিয়ে রাখবো যে আগামী 30 তারিখ, আগামী 30শে জুলাই কলস যাত্রার আয়োজন করছে বিজেপি। এবং উত্তর কলকাতায় বিজেপির দফতর মুরলীধর সেন লেন, সেন্ট্রাল এভিনিউর, সেখান থেকে কলস যাত্রা শুরু হবে। গঙ্গার জল কলসিতে ভরে কলকাতার বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রান্ত ঘুরবে এই কলস যাত্রার মাধ্যমে রাজ্য বিজেপি নেতৃত্ব। এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, রাজ্য সভাপতির সেই কলস যাত্রায় অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এবং তার পাশাপাশি সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, তারও উপস্থিতির কথা শোনা যাচ্ছে। সব মিলিয়ে রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বে এই কলস যাত্রায় অংশগ্রহণ করবে আগামী 30 তারিখ। গঙ্গা থেকে জল ভরে উত্তর কলকাতার বিভিন্ন জায়গা, বিভিন্ন মঠ, একেবারে অবশ্যই নজর থাকবে সুস্মিতা।